আমাদের জিমেইল এর মাধ্যমে, সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। প্লাস হচ্ছে আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো মোটামুটি হচ্ছে আমাদের যখন রিসার্চ করব সেটার সাথে কিছুটা রিলেটেড। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে হচ্ছে শুভ, তুমি রেকর্ড শুরু করতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আমরা বাকি ট্যাবগুলো কেটে দেই। এটা এটা ম্যাক তো হচ্ছে, আমি অত বেশি অভ্যস্ত না। তো যাই হোক, আমরা হচ্ছে স্প্রেডশিট কিভাবে অন করার প্রসেসটা মোটামুটি সব জায়গায় সেম। ঠিক আছে, আমরা হচ্ছে একটা নতুন ট্যাবে চলে গেলাম। নতুন ট্যাবে যাওয়ার পরে আমাদের যে পিসি থাকবে, পিসিতে এই যে আমাদের জিমেইলে আমাদের বাকি যে ফিচারগুলো আছে, গুগল যে সার্ভিসগুলো আমাদের দেয় সেই সার্ভিসগুলো পাবো। সেই সার্ভিস থেকে আমরা শিট, যেটা হচ্ছে আমাদের এমএস। শুভ, রেকর্ডিং অন করছো? হ্যালো ভাইয়া রেকর্ড রাখেন। হ্যালো শুভ, শুভ ভাই, আচ্ছা ভাইয়া, মোবাইলে কি রেকর্ড করার কোনো অপশন আছে? রেকর্ডটা অফ করো, আবার হ্যাঁ অবশ্যই অন করো। ঠিক আছে, বুঝো না? আসছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে গুগলে শিট দিয়ে কিভাবে ক্লাস করতে হয়, মানে আমাদের যে উইন্ডোতে যাব, যাওয়ার পরে হচ্ছে আমাদের যে জিমেইলের যে প্রোফাইল পিকচার সেটা হচ্ছে দেওয়া করলে আমরা হচ্ছে এই নিচের দিকে হচ্ছে যে শিটস, এই শিট হলো আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিসের হচ্ছে যেটা অনলাইনের ফরম্যাটে হচ্ছে ডক্স বলে, তবে এক্সেলটা মোটামুটি সেমই কিছু, এটাকে বলি আমরা স্লাইড, হচ্ছে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আমরা শিখছি একটু চেঞ্জ থাকে। আর এই নিজে কিছু জ্যাম বোর্ড আছে, যে আরো বেশি হচ্ছে অনেক কিছু করতে পারি। তো আমরা শিটে যাব। হ্যাঁ, শিটে যাওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে যে আমরা যেমন এক্সেলে পাই সেরকম হচ্ছে একটা ওপেন হবে। এখানে আমরা হচ্ছে এক্সেলের মতো আমরা শিট পাবো, ফাইল পাবো। তো এক্সেলে যেভাবে আমরা যে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে নতুন একটা শিট ক্রিয়েট করি, এখানেও সেম জিনিসটাই করতে পারবো। তো আমি সুবিধার্থে এখানে হচ্ছে আমরা কিছু ডেটা আমরা এখানে ইনপুট দেই। ঠিক আছে, আমরা এখানে লিখি হচ্ছে নেম, দেখা যাচ্ছে নাকি? দেখা গেলে আমি একটু বড় করার চেষ্টা করি। আচ্ছা ফাইন। আচ্ছা, যে শাড়িটা সেটাতে দিলাম হচ্ছে নেম। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে মান্থ, স্ক্রল করি, তারপরে ট্যাব চাপলে পরেরটাতে যাবে এক্সপেন্স ইন্টার দিলাম। ঠিক আছে, আমরা এক্সপেন্স ধরলাম হচ্ছে 10 টাকা, ইন্টার 20 টাকা, ইন্টার 30 টাকা, ইন্টার 40 টাকা, ইন্টার 60 টাকা,
জাস্ট আমরা দিলাম একটা নাম্বার, দিলাম র্যান্ডম নাম্বার, ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা দুইটা রো পাইছি, একটা এটা একটা এটা। ফাইন, আমরা একটু এখানে বাড়ায় নেই, 150 করে নেই, দেখতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা সাইজটা বাড়ায় নিতে পারি, চাইলে 200 করতে পারি। এই যে আমাদের নেম, আমরা শিট চেপে ধরে যদি এখানে, এটা হচ্ছে আমাদের গুগল শিটে একটু চেঞ্জ থাকবে, তারপরেও জিনিসগুলো প্রায় সেম। হ্যাঁ, আমরা যদি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই গ্রিন কালার, এটাকে যদি অ্যালাইনমেন্ট করতে আমরা যেগুলো করছিলাম, হ্যাঁ এখানেও হচ্ছে চাইলে অ্যালাইনমেন্ট করা যাবে। এখানে অ্যালাইনমেন্ট থেকে যে মিডিল অ্যালাইনমেন্ট, এবং হচ্ছে পুরা যদি রো শিফট চাপে যদি দেই, তাহলে হচ্ছে পুরাটাকে আমরা চাইলে মিডিল অ্যালাইনমেন্ট করতে পারবো। এই যে মিডিল অ্যালাইনমেন্টে আসছে। এখন আমরা কিছু জিনিস দেখব, যেমন হচ্ছে আমি শিফট চেপে ধরে এই 10 থেকে 60 পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম প্রথমে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি ইনসার্টে যাই, আমরা যদি ইনসার্টে যাই, এই যে চার্ট, চার্ট লেখাটা আছে, যে চার্টের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে আমরা একটু কমাই নেই, এটা হচ্ছে 90%। আচ্ছা, 90% দিলে এই যে আমি একটা চার্ট পাই যাব। ঠিক আছে, এই যে একটা চার্ট আমি পাবো। এটা কিন্তু আমি এই যে ডেটা, এই ডেটার উপর বেস করে একটা চার্ট তৈরি করছি। এখন চার্টটা কিরকম হবে, এখানে আমার ডান সাইডে দেখাচ্ছে যে পাই চার্ট। পাই চার্ট না লিখে যদি আমি চাই বার চার্ট দিতে চাই, এই যে আমার হচ্ছে কি ডেটা, আমি এখন ডাটা যদি চেঞ্জ করি, এখানে 10 ছিল না, 10-এর জায়গায় যদি আমি সাপোজ 70 দেই, 70 দিয়ে যদি ইন্টার দেই, এই যে দেখা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে এই যে 70, দ্বিতীয়টা হচ্ছে 20, আমার চারটা চেঞ্জ হয়ে গেছে। আবার চারটা ক্লিক করে যদি আমি চাই, রাইট ক্লিক করে চার্ট এরিয়া, স্টাইল, স্টাইল চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমার হচ্ছে সাপোজ কালার দিলাম, ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসলো, সাদা দিলে সাদা থাকলো। আমি এটা যদি হচ্ছে হলুদ দেই, তাহলে সাইডে আমি চাই না। ঠিক আছে, থিম হচ্ছে যে লিখার যে প্যাটার্ন, এই যে লিখা, এই লিখাটা চাইলে চেঞ্জ করা যাবে। 3D চাইলে এই যে এটাকে 3D বানানো যাবে, ম্যাক্স করা গেলে যে বড় হয়ে গেল। হ্যাঁ, পেয়ার মুড, এই সেম জিনিসগুলো যখন আমাদের শিটটা ইউজ করব, আমরা চাইলে ইউজ করতে পারি, সেম ফিচার গুলো ইনশাআল্লাহ পাবো। ঠিক আছে, এবং এই যে চার্টের যে অ্যাক্সিস, অ্যাক্সিস টাইটেল, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা রিসার্চ পেপার করব, এরকম 50-100টা এবং ডাটা নিয়ে আমাদের হচ্ছে কার্ভ বানাইতে হইতে পারে, অথবা হচ্ছে আমাদের গ্রাফ বানাইতে হইতে পারে, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে যেমন এটাকে বলা হচ্ছে টাইটেল। ঠিক আছে, গ্রাফ টাইটেল, হ্যাঁ লিজেন্ড আছে। আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে টাইটেল মানে উপরের দিকে যেটা আছে, ফন্ট ফন্ট সাইজ হচ্ছে 30 দেই, যদি এই সাইজটা আমার বড়, আমি যদি আমি চেঞ্জ করি এরিয়াল দেই, তাহলে এরিয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এক্সপেরিয়েন্স লেখাটা ছিল, আমি প্রথম অক্ষর চাইতেছি যে আমি যদি এই এই জায়গায় দেখা যাচ্ছে আমি যদি দিতে চাই দিতে পারবো। ঠিক আছে, এইটা হলো আমার খুবই খুবই বেশি কম হোক বেশি হোক প্রয়োজন হবেই। ঠিক আছে, এখানে সিরিজে কলাম 1 এরকম করে ফরম্যাট চেঞ্জ করা যায়, ড্যাশ লাইন না দিয়ে আমি যদি ডট করবে। আচ্ছা ফাইন, আমি দেখাই যে ইনসাইড লিজেন্ড বলতে এই যে আমি যদি যাব কাস্টমাইজে যায় হচ্ছে
এই যে লিজেন্ডে যাব, লিজেন্ডে যায় আমি যদি অটো দেই লেভেলড, এই যে লেফটে হচ্ছে, কিন্তু এই লিজেন্ডের সাথে কোনো লিখা আসে নাই। এটার একটা রিজন আছে, শুধু আমরা ডেটা নিছিলাম। যদি ডেটার সাথে আমরা এই নেম গুলাও নিতাম, তাহলে নেম সহ লিজেন্ড তৈরি হতো। কিরকম, আমি এটা জাস্ট একটু গুলা দিয়ে আমি আরেকটা চার্ট বানাবো। ঠিক আছে, এইখান থেকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আবারও যাব ইনসার্টে, ইনসার্টে গিয়ে চার্টে যাব। ঠিক আছে, চার্টে যাওয়ার পরে আমরা মোটামুটি পাই চার্টই নিলাম। এবার হচ্ছে কাস্টমাইজে যাব, লিজেন্ডে যাব, লিজেন্ডে যাই হচ্ছে এই যে দিলাম লেভেলড, অথবা টপ, টপের লিজেন্ড। এই যে দেখা যাচ্ছে কি, এই যে লিজেন্ডের পাশে যে এই যে আমার নামটা ছিল, যে নামের বি হচ্ছে 20% ছিল আমার 40, এখানে ডি 40%, এভাবে করে চলে আসছে। আমি এখন একটু সুবিধার্থে যদি একটু ছোট করে নেই, এই ছোট করলাম, ছোট করে আমি এখানে দিলাম। ওকে ফাইন। তাহলে এখন এর মধ্যে আরো ফাংশনালিটি আছে, যে কি এডিট চার্ট, এডিট চার্টে গেলাম, এইখানে যদি আমরা এই ফাংশন গুলো চেঞ্জ করে দেখতে পারি, হ্যাঁ, বিভিন্ন রকম ফাংশন, সুইচ দ্য কলাম, রো, এরকম করে আমরা চেঞ্জ করে চাইলে দেখতে পারি। কাস্টমাইজে যাব, যাই হচ্ছে যদি দিতে চাই, এই যে লিজেন্ডটা আমার লেফটে চলে আসছে এবং নাম সহ চলে আসছে। নিছিলাম এখানে হচ্ছে নাম সহ নিছিলাম, নিয়ে চার্ট ক্রিয়েট করছি। ওকে, আচ্ছা আমি যদি চাই রাইটে, চাই রাইটে দিব, আমি যদি চাই লেবেল এই পাশাপাশি আমি এখন চাইলে যে কোনো একটা ধরলাম, এই যে ক্লিক করলাম, একটা নীল বর্ডার চলে আসছে। ঠিক আছে, এটার কালার আমি যাচ্ছি যে না, এটা ব্ল্যাক থাকবে, তো চেঞ্জ করে আমি চাইলে দিতে পারি, আমি চাইলে দিতে পারি। এবং এটাকে আমি যদি এই যে ডিস্টেন্স ফ্রম সেন্টার দেই 75% দিলে এই যে 75%, এটাকে যদি হচ্ছে 25% দিই 25%, আমি যদি 0 দেই তাহলে যেখানে ছিল সেখানেই থাকবে। এভাবে করে আমি এই চার্টগুলোকে মডিফাই করতে পারি। আচ্ছা ফাইন, চার্ট টাইটেল তো দেখাইছিলাম, চার্ট টাইটেল এভাবে করে ক্রিয়েট করতে হয়। চার্ট স্টাইলে, স্টাইলে হচ্ছে থিম, এটা চার্ট বর্ডার কালার, বর্ডার কালার আমাদের প্রয়োজন পড়ে না, চাইলে আমি এটাতে 3D ভিউ দিতে পারি, ম্যাক্সিমাইজ করতে চাইলে আকারে বড় করতে পারি। এটা হচ্ছে আমার উপর। আমরা যখন ম্যানুয়াল এক্সেল ইউজ করব, আরো 2-3টা করে অপশন আমরা বেশি পাবো। ঠিক আছে, ওখানে হচ্ছে যেমন এই চার্টের স্টাইলটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, সেটআপে যায় এই পাই চার্ট থেকে আমরা চাইলে এই যে বার চার্ট দিতে পারি, বার চার্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে কাস্টমাইজে গেলে আমরা হচ্ছে চার্ট স্টাইলে চেঞ্জ আনতে পারবো, সিরিজ গুলাতে চেঞ্জ আনতে পারবো। এই সেম ভাবে অপশন গুলা প্রায়ই সেম। এই যে লিজেন্ড যেমন হচ্ছে ইনসাইড, লিজেন্ড হচ্ছে একটা কালার, তো তাই হচ্ছে লিজেন্ডটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এগুলা চাইলে আমি ধরে ধরে কালার চেঞ্জ করাইতে পারি। ঠিক আছে, এই যে যেমন হচ্ছে ফিল কালার, আমি হচ্ছে এটা ব্ল্যাক দিতে চাইলে দিতে পারবো, এটা আমি ফিল কালার চাইলে হচ্ছে রেড দিতে চাইলে দিতে পারবো। এই করে কালার গুলো আমি চেঞ্জ করে নিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। এটা এটা একটু চেঞ্জ করে কিন্তু ফাইন। এই যে তাহলে হচ্ছে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে কাস্টমাইজ লিজেন্ড যদি দেই, লেফট, লেফট, এই যে লিজেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, লিজেন্ড যদি আমি হচ্ছে না দেই তাহলে লিজেন্ড দেখাবে না। হচ্ছে নান করে দেই, অটো করে দেই, এই যে চলে গেল। ঠিক আছে, এই যে আমার পার্সেন্টেজ শো করানোর জন্য আরো অপশন আছে। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস,
শো অ্যাক্সিস লাইন, তাহলে এই যে বাম সাইডের লাইনটা চলে আসলো, এটা অনেক সময় প্রয়োজন পড়ে। হ্যাঁ, রিসার্চ পেপারে দেখা যায় যে এই লাইনটা সহ অনেক সময় মিস হয়ে যায়। এই যে শো অ্যাক্সিস লাইন থেকে আমরা চাইলে এটা দিতে পারি। মিনিমাম ম্যাক্সিমামের ক্ষেত্রেও আছে। ভার্টিক্যাল অ্যাক্সিস, গ্রিড লাইন ট্র্যাকিং, এটা কি স্টেপ কাউন্ট। হ্যাঁ, গ্রিড লাইন বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এটা আপাতত লাগতেছে না। আচ্ছা, মেজর গ্রিড লাইন হচ্ছে এইভাবে। চাইলে এই যে এটাকে বলা হচ্ছে মেজর গ্রিড লাইন। আমি চাইলে এটাকে কালারফুল করে দিতে পারি, ঠিক আছে, আমি ব্ল্যাকই রাখলাম। আচ্ছা, আমি চাইলে এটাকে নাও দিতে পারি, মেজর ট্রিক্স এভাবে করে, মাইনর ট্রিক্স। এটা হচ্ছে এখন চেক করার বিষয়। চেক করলে হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এখন সেটআপে যাই, আমি চাইলে এটাকে আরো অন্য ধরনের কার্ভে কনভার্ট করতে পারি। এখানে ছিল 70, তারপরে আসছে 20-এ, তারপরে আসছে এখানে 40-এ, তার 30-এ, তারপরে এখানে আসছে 40-এ। ঠিক আছে, এই জিনিসগুলো এর মধ্যে চলে আসছে। কাস্টমাইজে গেলে আমি হচ্ছে এখানে চাইলে হচ্ছে এগুলো শো করাইতে পারি। টাইটেল অ্যাক্সিস, টাইটেল টেক্সট, টাইটেল কি, এই যে নেম ভ্যাসেস এক্সপেন্সেস ভ্যাসেস নেম। আমি চাইলে এসডিএফ যদি দিয়ে এন্টার দেই, তাহলে এই যে নামটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই অপশনগুলো মোটামুটি সেম। তো এটা হচ্ছে বিষয়, এটা নিয়ে হচ্ছে আরো যখন কাজ করব প্র্যাকটিক্যালি, তখন হচ্ছে আরো বেশ কিছু বিষয় আমরা করতে পারবো। ঠিক আছে, দেই আমরা চাইলে এখানে ইমেল নিয়ে আসতে পারি, বিভিন্ন জিনিস নিয়ে আসতে পারি, চেক বক্স, আর কিছু বেশ কিছু ইউজ আছে। আচ্ছা, ফাইন। তাহলে এখন আমরা সুবিধার জন্য আমরা আরো একটা, দুইটা, তিনটা তৈরি করলাম। ঠিক আছে, একটা শীট, দুইটা শীট, তিনটা শীট। এখন আমি গতদিন শিখাইছিলাম যে আমরা যদি একটা শীটের ডেটা অন্য শীটে নিয়ে যাইতে চাই কি করতে হবে, কেউ বলতে পারবা? একটা শীটের ডেটা আরেকটা শীটে যদি আমি নিয়ে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এনিওয়ান? হ্যালো, শোনা যায় না? অফিসে তো এক্সেলে তো ভাই আমরা হচ্ছে যে নতুন একটা বানাইতাম, এটা কপি করে আরেকটা শিট বানাইতাম সেম ভাবে। এখন স্প্রেডশিটে তো ভাই ওরকম ভাবে করা হয় না। সেমই সেমই একই, এক্সেল যা এটাও তা, জাস্ট এটার নাম দিছে হচ্ছে এটা অনলাইনে ওটা অফলাইনে। ঠিক আছে, জাস্ট অপশন গুলো এখানে একটু গোছানো ছিল। এটা ছোট স্ক্রিন তো, 14 ইঞ্চি, তাই হচ্ছে ওইগুলা এক্সাক্ট দেখা যাচ্ছে না, এই আর কি। বাকি সব কাজই সেম। ঠিক আছে, বুঝতে পারছি। তো ওইখানে গতকাল আমি শিখাইছিলাম যে হচ্ছে আমি যদি এই ডেটাটা হুবহু এখানে নিয়ে আসতে চাই না লিখে, তাহলে কিভাবে আমি নিয়ে আসতে পারবো? মনে আছে কারো? মনে নাই? ভুলে গেলে হবে? যাই হোক, আমি আরেকবার বলি। সেটা হলো, আমি সাপোজ এই যে শীট, হ্যাঁ, আমি শীট থেকে এ নাম্বার ডেটাটা আমি এখানে শো করাইতে চাইতেছি। আচ্ছা, ফাইন। তাহলে আমাকে করতে হবে কি, ইকুয়াল চাপ। ইকুয়াল চাপার পরে, ইকুয়াল চাপা অবস্থায় এই 1 নাম্বার শীটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ডাটাটা চাচ্ছি, তাই না? তারপরে দিব ইন্টার। ইন্টার দিলে এই যে এ হচ্ছে। এখন বাকিগুলো হচ্ছে আমার চলে আসবে। ঠিক আছে, পরে ইন্টার দিলাম। ঠিক আছে, আমি কিন্তু সেকেন্ড শিটে কিছুই করি নাই, টাচও করি নাই। এই যে দেখা যাচ্ছে এক্সাক্ট ওই শিটে যা ছিল এই শিটে তাই চলে আসছে। ঠিক আছে, এই শিটে আমার এখানে যদি আমি ডি এর জায়গায় এটাকে বড় হাতের ডি দিয়ে ইন্টার দেই, ঠিক সেম জিনিসটাই আমার শিট নাম্বার 2-তেও চলে আসছে। অর্থাৎ আমি যদি এই যে এখানে ফর্মুলাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি যদি ইকুয়াল দিয়ে এই শিট থেকে কোনো ডেটা নিয়ে আসি, আচ্ছা, আমি শিট নাম্বার 3-তে যাব। এই ডেটাগুলো কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে যেটা বললো
সিজান যেটা বললো সেটা হলো যে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অনেকে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওমা ডিলেট, আবার করি কন্ট্রোল কপি, এখানে আইসা পেস্ট, এই যে ডেটা, ঠিক আছে। ওকে, এই ডেটাতে কিন্তু কোনো ফর্মুলা নাই, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখা যাক, আমি যদি এই প্রথমের, আমি ভাবছি যে এখন বড় হাতের ডি দিব না, আমি ছোট হাতের ডি দিব, তাহলে আমি সি দিলাম, এখানে ডি দিলাম, ডি দিলাম হচ্ছে ছোট হাতেরই, ঠিক আছে। এখানে বিও আমি ছোট হাতেরই দিলাম, বি ইন্টার। কিন্তু আমার শীট নাম্বার 2 তে সব ছোট হাতের হয়ে গেছে না, কিন্তু আমার শীট নাম্বার 3 তে কি হয়েছে, কোনো চেঞ্জ নাই, কারণ এটা জাস্ট কপি। আর এখানে কি করছে, আমি লিঙ্ক করছি, ঠিক আছে। লিঙ্ক করার কারণে হয়েছে কি, যে আমার মেইন যেটা শীট, এই শীটে আমি যা যা চেঞ্জ করব ঠিক একই জিনিস আমার এইখানে চলে আসবে, একই জিনিস আমি এখানে দেখতে পারবো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে আমাদের চেঞ্জেস গুলা চলে আসে। আবার দেখা যাচ্ছে যে আমি একটা স্প্রেডশিট বানাইছি, আমি এখানে হচ্ছে এ ডেটা, এখানে বি ডেটা, এখানে সি ডেটা, এখানে ডি ডেটা, এখানে ই ডেটা, আমি যা শিখেছি তার জাস্ট হচ্ছে আমি একবার মনে করাই দিচ্ছি, হ্যাঁ, খুব দ্রুত। এখানে যায় আমি যদি হচ্ছে এই যে মার্জ, আমাদের এক্সেলে হচ্ছে মার্জ লেখা থাকে, এখানে এইচ লোগোটা আছে, ওখানেও লোগোটা থাকে, যদি দেই এই পুরাটা কিন্তু আমার একটা, এখানে এ একটা আলাদা পার্টিশন, আলাদা পার্টিশন, আলাদা পার্টিশন, আলাদা পার্টিশন, আমি যখন মার্চ করছি, মার্চ করার কারণে পুরাটা একটা পার্টিশন হয়েছে। আমি যদি এখানে লিখি যে হেডার, এইচ ই ডি ই আর, হেডার, তাহলে পুরাটা মিলে কিন্তু একটা লেখাই আছে। আমি যদি এটাকে সেন্টার করি, মিডিল সেন্টার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। রেড কালার দিলে আরো ভালো বোঝা যাবে। এবং এটা শিফট চাপে যদি আমি হচ্ছে এই যে এইটাতে ক্লিক করি, বর্ডার্স, অল বর্ডার্সে, এই যে সবগুলাতে যেটা দেখাচ্ছে অল বর্ডার্স, অল বর্ডার্সে দিলে আমাদের কিন্তু এখানে বর্ডার ক্রিয়েট হইলো, ঠিক আছে। এখানে পুরোটাই একটা, আর বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা। এইভাবে করে বর্ডার ক্রিয়েট করা শিখাইছিলাম। আরো বেশ কিছু ফর্মুলা শিখাইছিলাম, যেমন ইফের ফর্মুলা ছিল, তারপরে হচ্ছে আরো অনেকগুলো ফর্মুলা, 10-12টা ফর্মুলা শিখেছি, এবং আরো বেশ কিছু কাজ শিখেছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়। আর আরো যদি, তখন এখন এই পর্যন্ত যতটুকু শিখানো হয়েছে, হ্যাঁ, এর মধ্যে মানে গতকালের ক্লাস, আজকের ক্লাস, তার আগের ক্লাস, তার আগের ক্লাস, এর মধ্যে কি কোনো বুঝতে সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে আমি হচ্ছে বুঝাই দিব, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমি হচ্ছে নেক্সটটাতে চলে যাবো আর কি, ঠিক আছে। হ্যালো। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ডিং হবে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এই রেকর্ডটা কি পরবর্তীতে পাওয়া যাবে নাকি হ্যাঁ আজকের হ্যাঁ ক্লাসে? অবশ্যই অবশ্যই, অবভিয়াসলি। মানে কিছু কিছু মিস করছে তো ভাইয়া, মাঝখান দিয়ে কল প্যারা নাই, আসছিল প্যারা এই নাই। জন্য। আচ্ছা, সমস্যা নাই। আর এমনি বাকিগুলোর কি অবস্থা, মানে আগের ক্লাসগুলো করা হয়েছে? জি ভাই, আগের ক্লাসে সমস্যা নেই। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আর বাকি কে আসছে? অঙ্কন ঘোষ, কি অবস্থা? জি ভাই, আছি মোটামুটি। হ্যাঁ, ক্লাস বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই, বুঝছি মোটামুটি ভালোই। ও, যাক, ভালো। আচ্ছা, এখন এইটা আমরা হচ্ছে আমাদের এটা এক্সেলের লাস্ট ক্লাস, তবে লাস্ট শেষ হয়েও হইল না শেষ, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আজকে জাস্ট আমি হচ্ছে মানে এক্সেলে এত হিউজ পরিমাণে জিনিসপত্র আছে যে একদিনে শেখানো পসিবল না, অথবা 4টা 5টা ক্লাসে শেখানো পসিবল না সবকিছু। অনেক কিছু হচ্ছে যখন প্রবলেমে পড়া যায় তখন শিখতে হয়।
তো আমরা হচ্ছে এইটার পরে এই ভিডিওগুলোও দিব, আমরা যেগুলা লাইভ ক্লাস করাইছি, প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাসের হচ্ছে আমরা লিঙ্ক সহ দিয়ে দিব, যেখানে হচ্ছে A to Z এক্সেল শিট সহ মোটামুটি ভিডিও আকারে দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সুন্দর করে সাজায় দেওয়া আছে ওয়ার্ডের ক্লাস, এক্সেলের ক্লাস, এগুলো হচ্ছে পেইড কোর্স। হ্যাঁ, কোর্স হচ্ছে রিনিউড ইনস্টিটিউশনের আমরা হচ্ছে পেইড ক্লাসগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আরো বিস্তারিত মানে যে জিনিসগুলো হচ্ছে একদম শর্টকাটে 1 মিনিট 2 মিনিটের মধ্যে যাতে হচ্ছে আমরা রিভিশন দিতে পারি, এরকম করে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো ভাঙে ভাঙে ছোট ছোট করে দেওয়া আছে। তো এগুলো আমরা দিয়ে দিব ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তিনটারই। তো যারা রেগুলার ক্লাস করছে আর কি, হ্যাঁ, এদেরকে আমরা হচ্ছে এই পেড ক্লাসটা দেওয়ার ব্যবস্থা করে দিব। এখান থেকে হচ্ছে মোটামুটি এক্সেলের ক্লাসটা করলে আমরা যেগুলো শিখাইছি সেগুলো হচ্ছে মোটামুটি আয়ত্ত করলে প্রফেশনাল লাইফে কোনো ধরনের প্রবলেম হবে না আর কি। আর যা শেখানো হয়েছে এটা দিয়ে যে কোনো ধরনের মানে ক্রিয়েট করা যায় আর কি। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হলো যে আমরা তো বর্তমানে এমন একটা যুগে বাস করছি যে যুগটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ঠিক আছে? তো এই যুগের একটা বড় আমরা বলতে পারি ব্লেজিং, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তা আমি আজকে একটু চুরি করা শিখাবো, চুরি না, কাইন্ড অফ চুরি আর কি। হ্যাঁ, আচ্ছা ফাইন, এটা হলো চ্যাট জিপিটি। আমরা সবাই জানি চ্যাট জিপিটি কি জিনিস। জাস্ট আমি চ্যাট জিপিটিতে একটা নতুন ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করার পরে আমরা চাচ্ছি একটু দেখাই, সেটা হলো যে আমরা যদি কোনো ফর্মুলার প্রয়োজন পড়ে, ঠিক আছে, সাপোজ আমি এগুলা অল ডিলিট করে দেই। আচ্ছা, এটা ম্যাক হওয়ার কারণে হয়েছে প্রবলেমটা। ডিলিট জিরো, আচ্ছা ফাইন, সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি শীট নাম্বার 1-এ গেলাম। এখন আমি চাচ্ছি যে একটা ফর্মুলা লিখব যেটার মাধ্যমে আমি টোটাল এইটার সাম করতে পারবো। যেহেতু আমি শিখাইছি, আমি জানা জিনিসটা দিয়ে এক্সাম্পল দেই। সাপোজ আমি হচ্ছে যোগ করতে চাচ্ছি কিন্তু আমার ফর্মুলা জানা নাই, অথবা কিভাবে সাম করব সেটা জানা নাই, এমনি দেখাই দেই সাম কেমনে করব। এভাবে ক্লিক করে আমরা যদি সামে, এই যে সামে ক্লিক করি, অটো কিন্তু সে সাম নিয়ে নেবে, ইন্টার দিলে এই যে সে যোগ করে দিয়ে দিছে, ঠিক আছে? এটা কিন্তু দেখাইছিলাম কিভাবে করতে হয় ডিলিট, এটা দেখাচ্ছি না। আমি সাপোজ জানি না, ভুলে গেছি কিভাবে করতে হয়, তাহলে আমার সহজ পদ্ধতি হলো আমি চ্যাট জিপিটিতে যাব, আমি একে বলবো, কি বলবো, যে WRITE রাইট মি এ ফর্মুলা, এক্সেল ফর্মুলা, এক্সেল হয়ে গেল রে ভাই, এক্সেল ফর্মুলা ফর মেক সাম, ঠিক আছে? আমি যখন লিখবো সে হচ্ছে সুন্দর মতো আমাকে কিন্তু ফর্মুলাটা দিয়ে দিছে। এই যে সাম ইকুয়াল টু, এই যে ইকুয়াল সাম 1 to 10 কপি করলাম, ফাইন। এখন আমি আমার আবার সে ব্যাখ্যাও বলে দিচ্ছে যে A1 হলো একটা সেল, এ থেকে A10 পর্যন্ত সেলে আমরা যোগ করতে চাচ্ছি, তাই A1 থেকে A10 দিব, আমরা আমাদের সেল অনুযায়ী সেটা চেঞ্জ করে নিব। ওকে ফাইন, তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে দেই, ঠিক আছে? পেস্ট করলাম, কন্ট্রোল ভি, ভাই এখান থেকে একটু হচ্ছে কপি করলাম, কপি করার পরে এখানে আসে পেস্ট করে দেই, যে পেস্ট পেস্ট করলাম। আমরা হচ্ছে কি এইটা কোন সেল, বি সেল না, B2 থেকে আমার B6 পর্যন্ত যোগ করতে যাচ্ছি, তাহলে আমি A1 কে চেঞ্জ করে জাস্ট B1 না B2 দিলাম। B2 থেকে কত পর্যন্ত, এই যে এটা হচ্ছে B6, তাহলে B6 লিখে দেব, ঠিক আছে? আমি যেহেতু বেসিকটা জানি, তাহলে আমি এই ফর্মুলাটা আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। এই যে সেমই আসছে, আগেও 220 আসছিল ফর্মুলা দিয়ে, সেই সেম ফর্মুলাটাই কিন্তু আমি চ্যাট জিপিটি ইউজ করে পেয়ে গেছি। অনেক সময় হয় আমাদের মনে থাকে না, এতগুলো ফর্মুলা, এত এত হাজার হাজার লাখ লাখ ফর্মুলা, এই জীবনে যা ফর্মুলা দেখছি সব ফর্মুলাই কিন্তু এক্সেলের মাধ্যমে করা পসিবল, সব ফর্মুলাই এর মাধ্যমে বাস্তবায়ন করা পসিবল।
তো সেই জন্যই হচ্ছে বিষয় কি, আমরা যেহেতু আমরা একটা বেনিফিট আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে চ্যাট জিপিটিটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটাই হচ্ছে মানে বলার ছিল যে আমরা হচ্ছে আমাদের যদি কোনো ফর্মুলা, সাপোজ আমি দেখাই, আমি চাচ্ছি একটা ফর্মুলা চাচ্ছি, ঠিক আছে, আমি আরো যদি একটু এটাতে এক্সপ্যান্ড করি, যেমন হচ্ছে এটা এক্সপেন্স, এক্সপেন্স না দিয়ে দিলাম যে মার্কস, MARK, মার্কস হচ্ছে কিসের, বাংলা, BANG, ম্যাথ দেই, এটা হচ্ছে ম্যাথের মার্ক, ট্যাব, ইংলিশের মার্ক, ইংলিশ ট্যাব দেই, তারপর হচ্ছে ম্যাথ, হিস্ট্রি, সাপোজ দিলাম 3টা সাবজেক্টের মার্ক। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই যে আমার এইখান থেকে এইখানে, হ্যাঁ, আমি হচ্ছে র্যান্ডমলি কিছু ভ্যালু জেনারেট করতে চাচ্ছি, যেটা রেঞ্জ হবে 33 থেকে 50-এর ভিতর। ঠিক আছে, এটা কিন্তু এক্সেলে জেনারেট করা যায়। আমি যদি র্যান্ডমলি এখান থেকে এখানে সিলেক্ট করে আমি যদি র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে ক্রিয়েট করতে চাই, সেটা আমি পারবো। কিন্তু আমি দেখাইতে চাচ্ছি যে আমি এখানে র্যান্ডম ভ্যালু আমি ইনসার্ট করতে চাচ্ছি, সেটার হচ্ছে আমি ফর্মুলা এখন জিজ্ঞাসা করবো কাকে, চ্যাট জিপিটিকে। ঠিক আছে, আমি বললাম যে রাইট, চ্যাট জিপিটিতে কিভাবে লিখলে কি আসে এটা একটু প্র্যাকটিস করলেই পারা যাবে। রাইট এ ফর্মুলা ফর কি, জেনারেট, GENERAT, জেনারেট র্যান্ডম নাম্বার, র্যান্ডম NUMBER ইন এক্সেল, এক্সেল জেনারেট বানান ভুল হয়ে গেছে, GENERAT। আচ্ছা এটা আমি দিলাম, দিলে দেখা যাবে যে সে একটা ফর্মুলা জেনারেট করবে, যে ফর্মুলা হচ্ছে কি, এই যে RAND, ঠিক আছে, এই যে রেন্ট বিটুইন 1 to 100। ঠিক আছে, এই যে ফর্মুলা একটা দিয়ে দিছে, হ্যাঁ, কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এইখানে এই ফর্মুলাটা পেস্ট করে দিই, কপি করার পরে এখানে আমি জাস্ট ফর্মুলাটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, সে কিন্তু জেনারেট করছে 32, যে রেন্ট। আমি চাচ্ছি যে এই নাম্বারটা কত হবে, 1 থেকে 100-র ভিতরে না হয়ে আমি চাচ্ছি এখানে 1 থেকে আমি 50-এর ভিতর জেনারেট করব। দেখা যাচ্ছে কি 50 দিয়ে দেই, 50-এর ভিতরে ইন্টার, তাহলে র্যান্ডমলি সে এখানে 1 থেকে 50-এর ভিতরে নাম্বার জেনারেট করছে। এটাকে যদি ধরি প্লাস চিহ্ন আসার পরে আমি নিচ পর্যন্ত টান দেই, তাহলে র্যান্ডমলি সে ইচ্ছা মতো নিজের মতো করে এই 1 থেকে 50-এর ভিতরে নাম্বার জেনারেট করছে। ঠিক সেম ভাবে যদি আমি এটারে ধরে ডান দিকে দেই, তাহলে সেও আবার র্যান্ডমলি নাম্বার জেনারেট করবে এবং এটাকে টেনে দিলে র্যান্ডম নাম্বার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা ইংলিশ, হিস্ট্রি এগুলোর নাম্বার পেয়ে গেছি। আমরা এটাকে একটু সবুজ করে দিই বোঝার সুবিধার্থে। এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ, এগুলো যখন আমরা কোনো ভাইবা দিব, বিশেষ করে যদি কোনো কম্পিটিটিভ জব হয় যেখানে এক্সেলটা খুব গুরুত্বপূর্ণ, বেশ কিছু জব আছে যেমন স্ট্যাটিস্টিক্স, এই রিলেটেড জব, রিসার্চে, যাই হোক আমি বললাম জাস্ট এরকম একটা র্যান্ডম শিট দিয়ে দিল, শিট দিয়ে দিয়ে বললো যে তুমি হচ্ছে সাপোজ এখানে নাম দেওয়া আছে 4-5টা, তুমি হচ্ছে এদের মার্ক দিয়ে ওইটার হচ্ছে একটা এক্সেল শিট বানাও। ঠিক আছে, তো তখন হচ্ছে আমরা ডিরেক্ট র্যান্ডম নাম্বার দিলে র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করে ফেলতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে ম্যাথের নাম্বার এগুলোই, ইংলিশের নাম্বার এগুলোই, হিস্ট্রির নাম্বার এগুলোই। তো আমি এখন চাচ্ছি যে এই যে 3টা নাম্বার একটা এক্সেল একটা ফর্মুলা তৈরি করতে, যেটার মাধ্যমে আমি এখানে ফেল কে কে করছে সেই জিনিসটা আমি খুঁজে বের করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ফেল, এখন এই জিনিসটাই আমি চাইলে চ্যাট জিপিটি কে বলে করে নিতে পারি। ঠিক আছে, যে রাইট, রাইট এ ফর্মুলা, এক্সেল ফর্মুলা, এক্সেল ফর্মুলা, রাইট এ এক্সেল ফর্মুলা, এক্সেল ফর্মুলা কার জন্য, ফর 0 to, আমি ধরে নিচ্ছি 0 থেকে 33
কমা দিয়ে ফেল, ঠিক আছে। আমি ফর্মুলা 402 ফেল, FAIL ফেল লেখা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আচ্ছা, এটা একটা ছোট আচ্ছা একটা ফর্মুলা জেনারেট করে দিচ্ছি। যদি 33-এর কম হয় তাহলে ফেল, আর না হলে কিছু আসবে না, ঠিক আছে। এর মধ্যে যদি আমি দেখাই, এই যে একটা ফর্মুলা পাইলাম, এটা সিম্পল ফর্মুলা। সেদিন ফর্মুলা নিয়ে আলোচনা করছে, আমি জাস্ট যাচ্ছি না, আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট, ঠিক আছে। হয়ে গেল, বুঝছে? আচ্ছা, পেস্ট করার পরে আমি এইখানে জাস্ট লিখে দিচ্ছি যে পাস, PA, আদারওয়াইজ PASS, পাস, ইন্টার। এই দেখ A1, A1 না দিয়ে আমি চাচ্ছি বি, এটা হবে হচ্ছে B2, এটা হবে B2, ইন্টার, ঠিক আছে। এই যে B2, এটা B2 না, B2, B2 হচ্ছে পাস করছে। এখন আমি যদি টান দিয়ে দেখি, এই যে দেখা যাচ্ছে কি, এই যে 20 পাইছে, ঠিক আছে। 20 মানে ফেল চলে আসছে। 30 পাইছে, 30 মানে ফেল চলে আসছে, কারণ 33-এর কম। 40 মানে পাস, 60 মানে পাস, ঠিক আছে না? এই যে আমি এই জিনিসটা আমি করতে, আমি সূত্র লিখতে, প্রতিবার সূত্র খুঁজতে অথবা এই চিন্তা করতে কি দিলে কি হবে, তাহলে আমার ডিসিশন নিতে কিন্তু অনেক সহজ করে দিল আমার চ্যাট জিপিটি, ঠিক আছে। চ্যাট জিপিটি কি যদি না জানি, একটু সার্চ দিলেই পাওয়া যাবে। আশা করি যে সবাই জানে এখন চ্যাট জিপিটি সম্পর্কে। জাস্ট জিমেইল দিয়েই খোলা যায় একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, ফ্রি, সমস্যা নাই। এভাবে করে আমরা চাইলে আমাদের হচ্ছে বেশ কিছু কাজ নিজে, মানে মাথার মধ্যে এত থিওরি, এত জিনিসপত্র না রাখার সত্ত্বেও আমরা চাইলে হচ্ছে কি আমাদের মেধা মনন খাটায়া এই কিছু AI টুল ইউজ করে আমাদের কাজগুলো খুব সহজে আয়ত্ত করতে পারি, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে মোটামুটি আজকের আলোচ্য বিষয়, যে আমরা হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে আসলে অনেক বিজি, আমাদের হচ্ছে অনেক, মানে এত কিছু মনে রাখা আসলেই পসিবল না, ঠিক আছে। এত ইনফরমেশন, এত সূত্র, আমরা জাস্ট এই যে আমাদের অনলাইন টুল আছে চ্যাটজিপিটি, এটাকে ইউজ করে আমরা চাইলে হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে প্রবলেম, চ্যাটজিপিটিতে কিন্তু আমরা চাইলে ছোটখাটো একটা প্রোগ্রামও লিখতে পারি। হ্যাঁ, তোমরা যদি বলো যে প্লিজ রাইট মি এ সিভি, সে লিখে দিবে। এরকম করে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রবলেম, কোনো সলিউশন, কোনো কিছু খুঁজতে চাও, কোনো কিছু, সে কিন্তু হেল্প করে। এইটা হচ্ছে বিষয়, এই জিনিসটা তোমরা ইউজ করতে পারো। এই ছিল মোটামুটি আজকের আলোচনা, ঠিক আছে। আমরা এক্সেলের বাকি যেগুলো জিনিস শিখাইতে পারি নাই সেগুলার সহ ভিডিও দিয়ে দিব, আর যেগুলো শিখাইতে পারছি, যে আমরা সেই জিনিসগুলাই শিখাইছি, যেগুলো শিখলে আরো কঠিন কমপ্লেক্স জিনিসগুলো আমরা পারবো, একটু চেষ্টা করলেই আয়ত্ত করতে পারবো, সেটাই আসলে আমাদের উদ্দেশ্য। আর আসলে শিখার কোনো শেষ নাই। আমরা যে আজকে এই এক্সেলের ক্লাসটা শেষ করছি, এরপরেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে শিখতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা কি করব, গ্রো করব। আর যদি যতটুকু শিখছি একটুকুই প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে আমাদের আয়ত্ত হবে। যত আয়ত্ত হবে তত মজা লাগবে কাজ করে, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হলো যে শুভ, বন্ধ করে দাও, হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দাও। আরেকটা বিষয় হলো যে আমাদের আজকে আমি ক্লাস নিচ্ছি, আমার তো বয়স হয়ে গেছে, ভার্সিটি থেকে শেষ, আমি সারাদিন জব টপ করে আসে হচ্ছে এখন ক্লাস নিচ্ছি। তো এর পরবর্তীতে হয়তো তোমাদের ক্লাস নিতে হইতে পারে, অথবা তোমরা যদি সাংগঠনিক ভাবে সম্পৃক্ত হও, সেক্ষেত্রে তোমাদের কাজকর্ম করতে হইতে পারে। তো এটা হলো একটা প্রসেস, অনগোয়িং প্রসেস। আমরা চলে যাব, এরপরে বর্তমানে যারা আসছে তারা চলে যাবে, তারপরে চলে যাবে, এই যে প্রসেস। তো এই যে তুমি হচ্ছে এই যে একটা সিস্টেমের মধ্যে আসো, যার কারণে কিন্তু কিছু জিনিস শিখতে পারতেছো। এই যে তুমি শিখলা, অথবা তুমি জানো, অথবা তুমি সাপোজ নিজ চেষ্টায় গ্রাফিক্স ডিজাইন শিখছো, তুমি চাইলে আমাদের সলভার গ্রিনের মাধ্যমে এই জিনিসটা স্প্রিড করার চেষ্টা করতে পারো। বলবো না যে করে ফেলতে পারবা, অথবা শিখায় আহামরি মানুষ যে বানাইতে পারবা, বাট এই যে চেষ্টা করতেছো, এটা কিন্তু এক কাইন্ড অফ সদগায় জারিয়া, ঠিক আছে। মানুষকে শেখানোর চেষ্টা, মানুষকে হেল্প করার চেষ্টা।
সব মিলায় আর কি, এই হলো বিষয়। তো এটাই হচ্ছে যে তোমরা শিখতেছো, অন্যকে শেখানোর চেষ্টা করবে একটা ওয়ার্ড হইলেও। কারণ আমরা যখন একজন মানুষকে শেখাই কোনো কিছু, আমরা কিন্তু শিখছি যদি 1%, আমি যখন শেখানোর চেষ্টা করব আমি কিন্তু 10% আয়ত্ত করতে পারবো। আমি যদি নিজে নিজে 50% আয়ত্ত করি, আমি যখন একজনকে শেখাবো সেটা আমার 70% ইনক্রিজ হবে, কারণ আমার ব্রেন আগের চেয়ে বেটার কাজ করবে, আমি বেটার আউটপুট দিতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে বলার মেইন উদ্দেশ্য, যে আমরা আসলে অনেকে ভাবি যে যেমন হচ্ছে একটা মোমবাতি জ্বালাইছি, ওই মোমবাতি দিয়ে আরেকটাতে আগুন দিছি, আরেকটাতে আগুন দিছি, আরেকটাতে দিছি, এরকম করে 50টাতে আগুন দিলে কি হবে, 50টার আলো জ্বললো, কিন্তু আমার তো আলো কমে যায় নাই। ঠিক আছে না, ব্যাপারটা এরকমই, যে নলেজ হইলো এমন একটা বিষয়, তোমরা যত শেয়ার করবা তত আলোটা ছড়াই যাবে, কিন্তু আমার কমতি হবে না, উল্টা আমার আরো সোয়াব বলি, আমার আরো ডেভেলপমেন্ট বলি, এটা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, সর্বজনেরও উদ্দেশ্য, সবারই এটাই উদ্দেশ্য হওয়া উচিত, যে আমি অন্যের একটু হেল্প করার চেষ্টা করি, এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমি নিজেরই হেল্প করতেছি। যাই হোক, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আজকের মতো যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেনের অ্যান্সার দিব, কিছু জানার থেকে সেটা জানাবো। বলো, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝলাম। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। আর হচ্ছে নেক্সট ক্লাস হয়তো কালকে যদি আমি পিসি ঠিক করতে পারি কালকে নিতে পারি। এটা হবে ক্যানভা ডিজাইনের উপর। তো সবাইকে বলি যে প্লে স্টোর থেকে ক্যানভা একটা অ্যাপস আছে, এটা ফোনে ইনস্টল করে রাখতে হবে। হ্যাঁ, আর যদি পিসিতে হয় তাহলে হচ্ছে ওই যে মানে জিমেইল দিয়ে ক্যানভার একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। হ্যাঁ, সেম জিমেইল ফোনে এবং পিসিতে ইউজ করলে, আমি ফোনে ডিজাইন করলে পিসিতেও ওইটা আমি মডিফাই করতে পারবো, যদি সেম জিমেইল দিয়ে করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যানভার সুবিধা, যে আমরা যেমন এই যে এতদিন এক্সেল আমরা অফলাইনে শিখছিলাম, আজকে অনলাইনে করলাম, এটা কিন্তু আমার সেভ থাকে যাবে আজীবনের জন্য। এই যে আমার জিমেইল যতদিন থাকবে ততদিন এটা আমার সেভ, হারানোর কোনো ভয় নাই। এই যে আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, অনেকগুলো ফাইল ছিল, এখন ওই ফাইলগুলো নাই, কিন্তু ওগুলো বেশিরভাগ ফাইলই আমি হচ্ছে কি করছি, আমার ড্রাইভে, গুগল ড্রাইভে সেভ করে রাখছি, এক্সেল শিটে সেভ করে রাখছি, এগুলা কিন্তু আমার হারায় নাই, এগুলো আমার জিমেইলের সাথে ইন্টিগ্রেটেড হয়ে আছে। তো এরকম করে হচ্ছে আমরা চাইলে আমাদের কাজগুলো অনলাইনের মাধ্যমে করলে, এক হচ্ছে যে আমি রিয়েল টাইমে যে কোনো জায়গায়, আমি ঢাকা গেলেও এডিট করতে পারতেছি, আরেকজনের পিসিতে লিঙ্কটা শেয়ার করে করতে পারতেছি, এটাও পারবো। আবার হচ্ছে আমি হারানোরও একটা ভয় কম। তো সেটাই হচ্ছে বিষয়। এইভাবে করে হচ্ছে আমরা চাইলে এই যে গুগলের যে সার্ভিস আছে, অন্য অন্য যে অনলাইন ভিত্তিক সার্ভিসগুলো আছে, এগুলো চাইলে ইউজ করতে পারি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, যাই হোক, সবাই দোয়া করিও। আজকের মতো আমাদের ক্লাসটা সমাপ্ত করি আর কি। শুভকে জানাইলে শুভ দিয়ে দিবে আর কি পেইড ক্লাসের যে। হ্যাঁ, সিজান বলো। জি না ভাই, কিছু বলবো না, এমনিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।